এ বাজান গো আমার দিলটা নরম করে শুনে যান, ওই দামি টাইলসওয়ালা বিল্ডিং এ আপনার আমার জীবনের শেষ গোসল হবে হবে না। আপনাকে আমাকে ঘর থেকে বের করে শরীরের রঙিন পোশাক গুলো খুলে সাদা 3 টুকরা কাপড়ের কাপড় পরাইয়া 4 জন বরযাত্রী নিয়ে অন্ধকার কবরে রেখে আসবে। ওই কবরে রেখে আসবে বাজার, সেই কবরে নাই জানালা নাই কোনো দরজা। ওই কবর বড় কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে বাজান। আজ হোক কাল হোক আপনাকে আমাকে মৃত্যুবরণ করা লাগবে। আজ হোক কাল হোক আপনাকে আমাকে দুনিয়ার জমিন ছাড়া লাগবে। এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকবো না। আপনি যেখানে থাকেন যে অবস্থায় থাকেন বাজান, মৃত্যু আপনাকে ধরবেই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানে থাকো যে অবস্থায় থাকো তোমাকে মৃত্যু পাকড়াও করবে, মৃত্যু তোমাদেরকে ধরবে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই বাজান। আজ হোক কাল হোক আপনার আমার মৃত্যু হবে। আজকে যদি আপনি আমি মারা যাই, ওই মসজিদের মাইকে আপনার আমার নামে এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই। আপনি আমি যখন মারা যাব, আপনার মৃত্যুর সংবাদ শোনার পর কলিজার টুকরা ছেলে কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে আমার কলিজার ধনটা আমি হারাইলাম। আত্মীয় স্বজন সবাই কান্না করে বাড়িতে আসবে বাজার। দুনিয়ার রঙিন স্বপ্ন দেখলাম, রং তামাশার বাড়ি ঘর বানাইলাম, কত দামি কোটি কোটি টাকা খরচ করে টাইলসওয়ালা বিল্ডিং বানাইলাম। এ বাজান গোয়ার দুনিয়ার লোভ লাল সাথে পড়ে কত কিছু না করলাম। একটু দয়া করে শোনেন, মৃত্যুর কথা বলতেছি, সাধারণ কোনো বিষয় নাই। দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন বাজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময়টা আমি আল্লাহ পাক দিয়েছি, এর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করে দেখতে চাই আমলের দিক দিয়ে কারা উত্তম আমল করেছো, কারা সুন্দর আমল করেছো। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা কেন আগে বললেন? কারণ প্রত্যেকটা মানুষকে জন্ম যারা নিয়েছে তাদের মৃত্যুবরণ করতে হবে। সকল ধর্মের মানুষ এ কথায় একমত যে জন্মিলে মৃত্যু একদিন হবেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে বাজান। আজ হোক কাল হোক আপনাকে আমাকে মৃত্যুবরণ করা লাগবে। আজ হোক কাল হোক আপনাকে আমাকে দুনিয়ার জমিন ছাড়া লাগবে। এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকবো না। আপনি যেখানে থাকেন যে অবস্থায় থাকেন বাজান, মৃত্যু আপনাকে ধরবেই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানে থাকো যে অবস্থায় থাকো তোমাকে মৃত্যু পাকড়াও করবে, মৃত্যু তোমাদেরকে ধরবে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই বাজান। আজ হোক কাল হোক আপনার আমার মৃত্যু হবে। আজকে যদি আপনি আমি মারা যাই, ওই মসজিদের মাইকে আপনার আমার নামে এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই। আপনি আমি যখন মারা যাব, আপনার মৃত্যুর সংবাদ শোনার পর কলিজার টুকরা ছেলে কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে আমার কলিজার ধনটা আমি হারাইলাম। আত্মীয় স্বজন সবাই কান্না করে বাড়িতে আসবে বাজার। দুনিয়ার রঙিন স্বপ্ন দেখলাম, রং তামাশার বাড়ি ঘর বানাইলাম, কত দামি কোটি কোটি টাকা খরচ করে টাইলসওয়ালা বিল্ডিং বানাইলাম। এ বাজান গোয়ার দুনিয়ার লোভ লাল সাথে পড়ে কত কিছু না করলাম। আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা
তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, এটা তো ক্ষণস্থায়ী। আখিরাতের জিন্দেগি হলো তোমাদের জন্য চিরস্থায়ী। এই জন্য যদি কিছু করা লাগে রে বান্দা, আখিরাতকে টার্গেট করে করো। তুমি আমি দামি বাড়ি বানাইলাম, এবার জানবো আমার দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা, অর্থের লোভ লালসা আমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করেছে। আল্লাহ কুমত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ ডেকে বলেন, লোভ লালসা, অর্থের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে পাগল বানাইছে। পাগল বানাই আমি আল্লাহ থেকে বিমুখ করেছে, আমি আল্লাহ থেকে গাফেল করেছে। দুনিয়ার লোভ লালসা, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ক্ষমতার লোভ, এগুলো থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির। যেদিন তুমি আমি কবরে যাইব, ওই কবরের মাটি যেদিন মুখে প্রবেশ করবে, সেদিন আপনার আমার লোভ লালসা মিটে যাবে। যত স্বাদ, যত আশা ওই কবরের মাটি মুখে না ঢোকা পর্যন্ত আমাদের মিটবে। এ বাজান গো আমার, দিলটা নরম করে শুনে যান। ওই দামি টাইলসওয়ালা বিল্ডিং এ আপনার আমার জীবনের শেষ গোসল হবে? হবে না। আপনাকে আমাকে ঘর থেকে বের করে শরীরে রঙিন পোশাক গুলো খুলে সাদা 3 টুকরা কাপড়ের কাপড় পরাইয়া 4 জন বরযাত্রী নিয়ে অন্ধকার কবরে রেখে আসবে। ওই কবরে রেখে আসবে বাজার, সেই কবরে নাই জানালা, নাই কোনো দরজা। ওই কবর বড় কঠিন জায়গা। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল কুবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ